छोटे बना के दिया क्या छोड़ देंगे आप आना मानेंगे नहीं पूरा एक रात में खड़ा किया बीजेपी পার্টি অফিস দখলকে কেন্দ্র করে খড়গপুরে তৃণমূল বিজেপির মতবিরোধ এবং তাতেই উত্তেজনা। পার্টি অফিস দখলকে কেন্দ্র করে শুক্রবার মধ্যরাত অবধি রেল শহর খড়গপুরে বেনজির লড়াই বিজেপি তৃণমূলের মধ্যে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, শেষমেশ পার্টি অফিসের তালা ঝোলালো প্রশাসন। খড়গপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের ছোট আয়মা এলাকায় একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে শুক্রবার রাত 9টা থেকে রাত প্রায় 1টা পর্যন্ত তৃণমূল বিজেপির মধ্যে চলে বেনজির টানাটানি। তৃণমূলের রাস্তা অবরোধ থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের অবস্থান বিক্ষোভ সবকিছুই হয় খড়গপুর টাউন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল দখল নিলেও ঘটনার মীমাংসা করতে কার্যত অসমর্থ হন তারা। শেষ পর্যন্ত আইসি রাজীব পালের পরামর্শে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সরাসরি কথা বলেন খড়গপুরের মহকুমা শাসকের সঙ্গে। তার হস্তক্ষেপেই আপাতত পার্টি অফিসের তালা ঝোলানো হয়। শনিবার বেলা 12টা নাগাদ মহকুমা শাসকের কার্যালয়ে দুপক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় নথির ভিত্তিতে ঘটনার মীমাংসা করা হবে বলে রাত্রি 1টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অগ্নিমিত্রা পাল। দেখুন, আজকে আমাদের কাউন্সিলর, যিনি বিজেপির কাউন্সিলর ছিলেন কয়েক বছর আগে, উনি টিএমসি জয়েন করেছিলেন। টিএমসি জয়েন করে টিএমসির কাউন্সিলর ছিলেন এবং আজকে উনি আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর মঞ্চ থেকে খড়গপুরে উনি বিজেপিতে জয়েন করেন। এখন ওনার একটি পার্টি অফিস আছে, ওনার নিজের পার্টি অফিস। যখন উনি বিজেপিতে ছিলেন সেই পার্টি অফিসটি বিজেপির ছিল। তারপর উনি যখন বিজেপি থেকে টিএমসিতে এসেছিলেন সেই পার্টি অফিসটি টিএমসির হয়ে যায়। আজকে যখন উনি সন্ধ্যাবেলায় জয়েন করেন বিজেপিতে, তখন ন্যাচারালি সেই পার্টি অফিসটি উনি বিজেপির পার্টি অফিস করে দেন এবং সেইখানেই টিএমসির যে অত্যাচার এবং টিএমসির যে মানে প্রতিটা জিনিসে জবরদখল করা, তারা চলে আসে এবং আমি দাঁতন থেকে শুভেন্দুদার প্রোগ্রাম করে যখন ফিরি তখন আমি শুনি যে তার বাড়ি ঘেরাও করা হয়েছে, তার পার্টি অফিস ঘেরাও করা হয়েছে এবং এইখানে এসে আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে ঠিক এই জায়গাতে, এই সামনেই টিএমসির অরিজিনাল টিএমসির পার্টি অফিস, সেখানকার টিএমসির কর্মীরা রাস্তা বন্ধ করে দেয় এবং আমি বারবার পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ আমাকে মুকেশ অব্দি পৌঁছতে দেয় না। এই হচ্ছে আমাদের কাউন্সিলর। এখন মুকেশ হচ্ছে আমাদের আজ থেকে সে আমার কার্যকর্তা, সে আমার কর্মী, তার পাশে দাঁড়ানো বিপদে সেটা আমার ধর্ম। আমি বারবার পুলিশকে বলি আপনি রাস্তা খালি করুন, আমি যাব। পুলিশ কিছুক্ষণ বাদে রাস্তা খালি করে, কিন্তু খালি করে ওই টিএমসির লোক যারা রাস্তা অবরোধ করেছিল তাদেরকে মুকেশের ওই পার্টি অফিসে নিয়ে যায়। আমিও তার সাথে পার্টি অফিসেই যাই, পুলিশ আমার সাথেই যায় এবং সেখানে এতক্ষণ ধরে আমরা বসেছিলাম। আমরা একটা মীমাংসা চাইছি। তারা বলছে এটা আজ অব্দি আমাদের পার্টি অফিস ছিল। আমার বক্তব্য তার আগে তো বিজেপির পার্টি অফিস ছিল, আজকে সে বিজেপি জয়েন করেছে। যাই হোক, সেই দল বলছে টিএমসির পার্টি অফিস, আমি বলছি এটা বিজেপির পার্টি অফিস। আমি বলছি জায়গাটা ওনার, উনি ডিসাইড করবেন উনি সিপিএম কে পার্টি অফিস দেবেন না আপকে দেবেন না কংগ্রেসকে দেবেন না বিজেপিকে দেবেন, সেটা যে ওনার সে ডিসাইড করবে। তো এতক্ষণ ধরে পুলিশকে বলে, এসডিও কে ফোন করে, ডিএম কে ফোন করে, মানে আমি ইনিশিয়েটিভ নিয়ে সবাইকে ফোন করে এরকম একটা জায়গায় দাঁড়ানো হলো যে এখন স্ট্যাটাস কো যেরকম পার্টি অফিস রয়েছে সেই অবস্থায় পার্টি অফিস থাকবে, কেউ সেখানে ঢুকবে না এবং কালকে আগামীকাল 12টার সময় 2 দলের রিপ্রেজেন্টেটিভ কাগজপত্র নিয়ে যাবে এবং সেখানে এসডিওর সামনে মীমাংসা হবে। এই অবস্থায় এসে আজকে যে আমরা অবস্থান বিক্ষোভ বলবো না, একটা আমার কর্মীর পাশে দাঁড়াতে গেছিলাম এবং যে সমস্যার দাঁড়িয়েছিল সেটা আপাতত একটা জায়গাতে এসে দাঁড়ালো। দিদি, আজকে আমরা দেখলাম যে হাতাহাতি হচ্ছে ওখানে। আপনি